ওয়েলকাম টু সেউতিস কিচেন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি তো একদমই ভালো নেই, কারণ আমার শরীরটা একটুও ভালো না, গায়ে জ্বর জ্বর, তারপরে ঠান্ডাও লেগেছে। তা এই তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখলাম আমার আম্মু আমার পছন্দের একটি খাবার তৈরি করেছে, খিচুড়ি। আর এরকম ঠান্ডা ঠান্ডা অবস্থায় গরম গরম খিচুড়িটা খেতে খুব ভালোই লাগলো। এই তো তারপরে দুপুরের যে রান্নাটা সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে এই যে কচুটা এটাই ঘোটা হবে। তো এটা যে একটু কলের পানি দিয়ে ধোয়া হয়েছিল, তার জন্য এভাবে কালো লাগছিল। তো কচুটা রান্না করার জন্য প্রথমে একটি কড়াইতে একটু পানি, হলুদ, লবণ মানে মানে যে মশলাগুলো লাগে সে সব মশলাই অ্যাড করেছি, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন। পানিটা উতলানোর পরে তারপরে কচুগুলো দিয়ে দেওয়া হয়েছিল। তারপরে কচুটা এভাবে যখন দেওয়া হয়েছে তো হাঁড়িটা সম্পূর্ণ ভরেই গেছিলো, কিন্তু কচুগুলো যখন সেদ্ধ হয়ে যায় তখন হাঁড়িতে অল্পই দেখায়। তো বেশ খানিকক্ষণ এভাবে কচুটা নাড়াচাড়া করতে হবে, ঢাকনা দিয়ে ঢেকেও দিয়েছিলাম। পানিটা সম্পূর্ণ শুকানো পর্যন্তই আমি অপেক্ষা করব। তো দেখুন আমার কচুর পানিটা প্রায় টেনেই গেছে, প্রায় সেদ্ধটাও হয়ে গেছে। তো তারপরে কচুটা তেলের উপরে দেওয়া হবে। তো এখানে আমার আম্মু শুধু রসুন এবং পেঁয়াজ অ্যাড করেছে, আর কোনো রকম কোনো মশলাই অ্যাড করিনি। তো এটা সম্পূর্ণ বাদামি কালার করে ভেজে নিয়ে কচুগুলো ওখানে দিয়ে দিয়েছিল। তো এটা খানিকক্ষণ এভাবে নাড়াচাড়া করার পরে তো কচুটা দেখুন আমার রান্না ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। আর এইভাবে কচুটা খুবই ভালো লাগে, এটা খেতে মিষ্টিও লাগে, হালকা পরিমাণ ঝাল দিলে এটা আরও বেশি ভালো লাগে। আর এদিকে একটু পটল রান্না করব। আসলে ইদানিং আপনারা যে রান্নাটাই দেখেন সেখানে প্রায় এক রকমেরই তরকারি রান্না করা হয়। আর এদিকের অবস্থা আসলে কি বলবো, যে বাজারে যেটাই কিনবেন কোনো রকমের কোনো তরকারি পাওয়া যাচ্ছে না, কারণ চতুর্দিকে পানি, আমাদের আশেপাশে সব জায়গায় পানি, সকলের সব রকম ফসলের ক্ষতি হয়েছে, বাজারে কোনো রকম কোনো তরিতরকারিও পাওয়া যাচ্ছে না। তো যেটাই পাওয়া যায় এই তো সেটাই আসলে রান্না করে আপনাদের সাথে শেয়ার করছি। তো এই তো পটলটা রান্না করেছিলাম যেভাবে সবাই রান্না করে। তো এই আর রান্নাটাই। আল্লাহ হাফেজ।